বিয়ের অনুষ্ঠানে হোক, মুসলমানের অনুষ্ঠানে হোক, বাবার দুয়ার মাহফিলে হোক, যেখানেই ডাকা হোক না কেন, আমি সর্বপ্রথম একটা কথাই বলবো, আপনার বাড়ির লোকজন নামাজ পড়ে কিনা, আপনার বাড়ির লোকজন রোজা থাকে কিনা, আপনার বাড়ির লোকজন সুদের সাথে জড়িত আছে কিনা, আপনার বাড়ির লোকজন ঘুষের সাথে জড়িত আছে কিনা। এই সবের মধ্যে যদি জড়িত থাকে তাহলে আপনার বাড়ির রান্না করা খাবার আমি খাবো না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ আমাদের ডেকে বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং দুনিয়ার মধ্যে যারা সত্যবাদী তাদের সাথী হয়ে যাও। তাহলে সর্বপ্রথম আমাদের আল্লাহ তাআলাকে ভয় করতে হবে, এরপরে সত্যবাদী যারা তাদের সাথী হয়ে যাইতে হবে। সত্যবাদী মানুষ যারা তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করতে হবে, তাদের সাথে দোস্তি স্থাপন করতে হবে, তাদের সাথে সহপাঠী হিসাবে আমাদের জীবন যাপন করতে হবে। এখন এই সত্যবাদীরা কারা? ইবনে আব্বাস এবং ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনারা দুজনেই বলছেন, সত্যবাদী বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তারা সাহাবা আজমাইন কিরাম যেমনভাবে জীবন যাপন করেছেন, ঠিক তেমন মাপের লোক যদি দুনিয়ার মধ্যে পাওয়া যায়, যদিও পাওয়া একটু কষ্টকর, তাদের সাথেই হতে বলা হয়েছে। অর্থাৎ আল্লাহর রাসূল এবং তার সাহাবা আজমাইনগণ যেইভাবে জীবন যাপন করেছেন, বর্তমান সময়ে কোনো ব্যক্তিরা যদি এমনভাবে জীবন যাপন করে তাহলে তাদের সাথী আমাদের হতে হবে, তাদের বন্ধু আমাদের হতে হবে। তাহলে আমরা সত্যবাদী হিসাবে নিজেকে দাবি করতে পারবো। এরপরে সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, সত্যবাদী বলতে আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই দুইজন সাহাবীকে বলা হয়েছে। অর্থাৎ তোমরা যদি সত্যবাদী হতে চাও এই দুইজন সাহাবীকে তোমরা অনুসরণ করো। যেহেতু দুইজন সাহাবী দুনিয়ার বুকে বেঁচে নাই, এই দুইজন সাহাবীর আদর্শ যারা দুনিয়ার বুকে বাস্তবায়ন করে তাদের আদর্শকে আমাদেরকে অনুসরণ করতে হবে, তাহলে আমরা সত্যবাদী হতে পারবো। এরপরে ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সত্যবাদী বলতে মুহাজিরদের একটা দলকে বোঝানো হয়েছে, যেই সমস্ত মুহাজিরগণ মক্কা থেকে ইসলামের স্বার্থে আল্লাহকে ভালোবেসে, রাসূলকে ভালোবেসে, একমাত্র দ্বীনের জন্য, দুনিয়ার বুকে ইসলামকে প্রতিষ্ঠার জন্য যারা মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন, ইসলামী শরিয়াতের পরিভাষায় তাদেরকে বলা হয় মুহাজির। তাদের তোমরা সাথী হয়ে যাও, তাদের জীবন চরিত্র যেমন ছিল তোমাদের জীবন চরিত্র ঠিক তেমন করো। এরপরে তাফসীরে মাজহারির মধ্যে এসেছে, সত্যবাদী বলতে কাদেরকে বোঝানো হয়েছে? যারা কথা কাজ নিয়তে যেই সকল মুমিন বান্দাগণ নিষ্ঠাবান তাদের তোমরা সাথী হয়ে যাও। আমাদের মুসলমানদের মধ্য থেকে যারা কথার কাজে এবং নিয়তে একেবারে নিষ্ঠাবান, অর্থাৎ কোরআন হাদিস ইজমা কিয়াসের মধ্যে যেমনটি বলা হয়েছে ঠিক তেমনভাবে কোনো বান্দা অথবা বান্দি যদি তারা জীবনটা গঠন করে, ওই রকম লোকদের সাথেই আমাদের হতে হবে, তাহলে আমরা সত্যবাদী হতে পারবো। তাহলে আমাদের উচিত হবে দুনিয়ার মধ্যে যারা আল্লাহর রাসূলের আদর্শকে আঁকড়ে ধরে জীবন যাপন করে, আমাদের উচিত হবে ওই সমস্ত মানুষদেরকে সঙ্গী বানানো, ওই সমস্ত মানুষদেরকে সাথী বানানো। অথচ দুনিয়ার জীবনটাই কেমন যেন উল্টো জীবন। দুনিয়ার বুকে আমরা ওই সমস্ত মানুষদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করি, ওই সমস্ত মানুষদের সাথে দোস্ত বানাই, ওই সমস্ত মানুষদেরকে আত্মীয়র বন্ধনে আবদ্ধ করতে চাই। আমার চাইতে যার টাকা পয়সা বেশি আছে, আমার যদি 2 টাকা থাকে আমি চিন্তা করি যার কাছে 4 টাকা আছে তাকে আমি বন্ধু বানাবো। আমি যদি তাকে 1 টাকা খাওয়াই সে আমাকে 2 টাকা খাওয়াবে, আমি যদি 10 টাকা তাকে খাওয়াই সে আমাকে 20 টাকা খাওয়াবে। এই জাতীয় লোকদেরকে আমরা বন্ধু হিসাবে গ্রহণ করি। কিন্তু আল্লাহ তাআলা নিজেই বলছেন, ওয়া কুনু মা'আস সাদিকিন, যারা সত্যবাদী তাদেরকে তোমরা বন্ধু বানাও। তাহলে আমরা চেষ্টা করব আগে নিজে সত্যবাদী হওয়ার জন্য, এরপরে দুনিয়ার বুকে যারা সত্যের পথে থাকে, ন্যায়ের পথে থাকে, কোরআনের পথে থাকে, হাদিসের পথে থাকে, এমন ব্যক্তিদেরকে আমাদের বন্ধু হিসাবে নির্বাচন করতে হবে। তাহলে আমাদের ইবাদত বন্দেগীটা সার্থক হবে। ইবাদত বন্দেগী করছি, কবুল হচ্ছে না, কেন কবুল হবে না? আমি মুসলমান, আমার দোয়া আল্লাহ কেন কবুল করবেন না? আমার নামাজ কেন আল্লাহর দরবারে কবুল হবে না? আমার রোজা, আমার যাকাত, আমার হজ কেন আল্লাহর দরবারে কবুল হবে না?
কেন আমি তো এমন মানুষ ছিলাম, আমি তো জান্নাত থেকে এসেছি, আমাদের পূর্বপুরুষ আদম আলাইহিস সালাম তো জান্নাতের অধিবাসী ছিলেন, তাহলে কেন আমি সেই জান্নাতের পথকে ছেড়ে আজকে জাহান্নামের দিকে অগ্রসর হচ্ছে? আল্লাহর নবী একদিন বললেন, ও আমার সাহাবারা, তোমরা একটু লক্ষ্য করে দেখো, জান্নাতে যাইতে চাও, জান্নাতে যাওয়ার রাস্তাটা একেবারে সহজ। সাহাবাই কেমন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেমন করে জান্নাতে যাওয়া যায়? তখন আল্লাহর নবী বলছেন, হাদিসখানা সাঈদ ইবনে হযরত আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন। তিনি বলছেন, আল্লাহর রাসূলের নিকট থেকে আমি শুনেছি, কোনো বান্দা যখন 3টা কাজ করবে সে জান্নাতের অধিবাসী হয়ে যাবে। তার মধ্যে 1 নম্বর কাজ হলো মান আকালা তয়্যিবান ওয়া আমিলা ফি সুন্নাতিন ওয়া আমিনান নাসু বাওয়াইকাহু দাখালাল জান্নাহ। ফাকালা রাজুলুন ইয়া রাসূলাল্লাহ ইন্না হাযাল ইয়াউম লাকাসীরুন ফিন নাস। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সায়াকুনু ফি কুরুনিম বাদি। রাওয়াহু তিরমিজি আও কামা ক্বালা আলাইহি সাল্লাতু ওয়াসসালাম। কিতাবের নাম তানবীরুল মিশকাত লিল আলিম, বাবুল ইতিসাম বিল কিতাব ওয়াস সুন্নাহ নামক অধ্যায়ের 2য় পরিচ্ছেদের 168 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলছেন, 3টা কাজ তোমরা করো, 3টা কাজ করলে তোমরা জান্নাতের অধিবাসী হতে পারবে, জান্নাতে তোমরা যেতে পারবে। তখন সাহাবাই কিরামগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে সেই 3টা কাজ কি? আল্লাহর রাসূল 1 নম্বরে বললেন মান আকালা তয়্যিবান। 1 নম্বর কাজ হলো তোমাদেরকে হালাল পবিত্র খাবার খাইতে হবে। আমি জান্নাতে যদি যাইতে চাই 1 নম্বর শর্ত হলো হালাল এবং পবিত্র খাবার আমাকে খাইতে হবে। নাম্বার 2, আল্লাহর নবী বলছেন ও আমিলা ফি সুন্নাতিন, আমি আল্লাহর রাসূলের যে আদর্শ, যে সুন্নাহ, যে তরিকা, সেই তরিকা অনুযায়ী তোমার জীবনটা গঠন করতে হবে। 3 নম্বরে এসে আল্লাহর রাসূল বললেন ও আমিনান নাসু বাওয়াইকাহু, আর আমি একজন মুসলমান, আপনি একজন মুসলমান, আমার হাত থেকে, আমার মুখ থেকে, আমার ব্যবহার আচার দ্বারা কোনো ব্যক্তি যদি কষ্ট না পায়, তাহলে সে 3 নম্বর গুণ অর্জন করলো। আর এই 3টা গুণ যেই ব্যক্তি অর্জন করবে, আল্লাহ রাসূল বললেন দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতের অধিবাসী হয়ে যাবে। যারা বলুন সুবহানাল্লাহ। তাহলে শর্ত হলো মান আকালা তয়্যিবান ওয়া আমিলা ফি সুন্নাতিন ওয়া আমিনান নাস বাওয়াইকাহু, হালাল মাল খাওয়া, রাসূলের সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করা এবং অপরকে কষ্ট দেওয়া থেকে নিজেকে বিরত থাকা। এই কথা যখন আল্লাহ রাসূল বললেন, একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পর বলছেন, ফাকালা রাজুলুন ইয়া রাসূলাল্লাহ ইন্না হাযাল ইয়াউম, হে আল্লাহর রাসূল, লাকাসীরুন ফিন নাস, এমন ব্যক্তি বর্তমান সময়ে অনেক লোক আছে, আপনি বেঁচে আছেন, সাহাবীদের মধ্যে অনেক লোক আছে যারা হালাল খাবার খায়, এরপরে আপনার যেই সুন্নাত তরিকা আছে সেই সুন্নাত তরিকা অনুযায়ী জীবনযাপন করে, এরপরে মানুষকে কষ্ট দেওয়া থেকে সে বিরত থাকে। এমন মানুষ অনেক আছে, কিন্তু ভবিষ্যতে এমন মানুষ পাওয়া যাবে কিনা, এই কথা একজন সাহাবী আল্লাহ রাসূলকে বলছেন যে ভবিষ্যতে কি হবে, এই শ্রেণীর মানুষকে আরও পাওয়া যাবে। তখন আল্লাহ রাসূল বললেন ওয়া সায়াকুনু ফি কুরুনিম বাদি, আমার যুগ থেকে শুরু করে কয়েক যুগ পর্যন্ত এমন মানুষ পাওয়া যাবে, কিন্তু ভবিষ্যতে কি হবে এইটা আমরা বলতে পারবো না। আল্লাহ রাসূল বলছেন, ও আমার সাহাবারা, আমার যুগ থেকে শুরু করে কয়েক যুগ পর্যন্ত এই সমস্ত ভালো মানুষদেরকে পাওয়া যাবে, কিন্তু অদূর ভবিষ্যতে কি হবে আমি বিশ্বনবী এটা বলতে পারছি না। আমাদের সমাজের দিকে আমরা একটু লক্ষ্য করি যে আসলেই আমরা কি হালাল পবিত্র মাল খাচ্ছি কিনা, আমরা আল্লাহর রাসূলের সুন্নাহ অনুযায়ী আমরা চলছি কিনা, এবং মানুষকে কষ্ট দেয়া থেকে আমরা বিরত থাকছি কিনা, একটু লক্ষ্য করতে হবে। আমার পরিবার থেকে লক্ষ্য করতে হবে, আমার সমাজে লক্ষ্য করতে হবে, আমার দেশের মধ্যে লক্ষ্য করতে হবে যে এই 3টা গুণাবলীর মধ্যে আমরা আছি কিনা। আজকে আমরা হালাল মাল খাচ্ছি না, আসলে হালাল মাল না খাইলে যে কি যে অপরাধ, কি যে শাস্তি, কি যে জঘন্যতম একটি বিষয় আমাদের জন্য অপেক্ষা করছে, আফসোস লাগে, হতাশ হয়ে যায়। গতকালকে যখন হাদিসটা বললাম অবাক হয়ে গেলাম যে সারা জীবন কি করেছি। একটা মানুষ যদি আমরা হালাল খাবার না খাই তাহলে আমাদের অবস্থাটা কেমন হবে। মুসলিম শরীফের হাদিস, আল্লাহর রাসূল বললেন লা ইয়াসআদু ইলাল্লাহি ইল্লা তাইয়্যিব, বৈধ জীবিকার ইবাদত ছাড়া কোনো প্রকার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাসূল সরাসরি বলছেন লা ইয়াসআদু ইলাল্লাহি ইল্লা তাইয়্যিব, আমার পেটের মধ্যে যদি বৈধ জীবিকার
উপার্জনের কোনো ইবাদত না থাকে, আমার পেটের মধ্যে যদি হারাম খাবার থাকে, তাহলে আমি যত ইবাদত করি না কেন সেই ইবাদতটা আল্লাহর দরবারে কবুল হবে না। অবাক হয়ে গেলাম তখন, সারা জীবন কি করেছি, ইমাম হিসাবে কি করলাম, একজন মুসল্লি হিসাবে কি করলাম, একজন সাধারণ মুসলমান হিসাবে আমি কি করলাম, সারা জীবন কি খাবার খেয়েছি। শুধু এখানেই শেষ নয়, অপর হাদিসের মধ্যে আল্লাহর রাসূল লক্ষ্য করে বলছেন, লা তুকবালু সালাতুম বিগয়রি তুহুরিন ওয়ালা সাদাকাতুম মিন গুলুলিন। আল্লাহর নবী বলেন, কোনো ব্যক্তি যদি নাপাক হয়ে যায়, ওযু এবং গোসল ছাড়া সে যদি নামাজ পড়ে, তার নামাজটা আদায় হবে না। এরপরে অবৈধ পথের উপার্জনের কোনো দান আল্লাহর রাস্তায় কোনো ব্যক্তি যদি করে, সেটাও কবুল হবে না। জোরে বলেন নাউযুবিল্লাহ। তাহলে আমরা যখন নাপাক হয়ে যায়, অনেক মানুষ যখন পেশাব করে তখন নাপাক হয়ে যায়, পায়খানা করি নাপাক হয়ে যায়। এই দুইটার জন্য ওযু করলেই আমাদের শরীরটা পাক হয়ে যাবে, আমাদের দেহটা পাক হয়ে যাবে। কিন্তু যখন আমাদের নাইট প্রেশার হবে, যখন স্বামী স্ত্রীর মিলন হবে, তখন আমাকে গোসলই করতে হবে। এই জন্য একটা হাদিসের মধ্যে দুইটা কথা আল্লাহ রাসূল বলছেন, তুমি যখন নাপাক হয়ে যাও, ওযু এবং গোসল ছাড়া তুমি কখনো পাক হতে পারবে না, আর তোমার নামাজটা আল্লাহর দরবারে কবুল হবে না। আর অবৈধ পন্থায় যেই তুমি দানটা করো আল্লাহর রাস্তায়, সেই দানটাও আল্লাহ তাআলা কবুল করবেন না। কত কঠিন কথা। তাহলে আজকে যেই পন্থায় আমরা উপার্জন করছি, সেই পন্থাটা কতটা ভালো কতটা খারাপ আমরা নিজেই কিন্তু বুঝতে পারছি। আল্লাহর রাসূল অপর হাদিসের মধ্যে বলছেন, আইয়ুহান নাস ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান ওয়া আন্নাল্লাহা আমারাল মুমিনিন বিমা আমারা বিহিল মুরসালিন। আল্লাহ রাসূল লক্ষ্য করে বলছেন, ও আমার সাহাবারা, হে লোক সকল, ইন্নাল্লাহা তাইয়্যিবুন, নিশ্চয় আল্লাহ তাআলা পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, আল্লাহ পবিত্র ছাড়া কোনো অপবিত্র জিনিস তিনি কখনো কবুল করেন না। ওয়া আন্নাল্লাহা আমারাল মুমিনিন বিমা আমারা বিহিল মুরসালিন। আর মুমিনদের জন্য ওই সমস্ত নিয়মগুলো বাতলিয়ে দেওয়া হয়েছে, মুমিনদেরকে আদেশ করা হয়েছে ওই সকল বিষয়বস্তু, ওই সকল বিধান, যেই বিধানগুলো রাসূলদেরকে এবং নবীদেরকে দান করা হয়েছিল। অর্থাৎ নবীদের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ ছিল, সেটা আমাদের উপরেই ফরজ। নবীদের উপরে রমজানের রোজাকে ফরজ করা হয়েছিল স্থানকাল পাত্রভেদে, আমাদের নবীর উপরে 1 মাস রোজা ফরজ, আমাদের উপরে সেইটা ফরজ। এমন কোনো বিধান মুসলমানদের উপরে চাপিয়ে দেওয়া হয়নি যেই বিধান পালন করতে গিয়ে মুসলমানরা কষ্টের মধ্যে পড়ে যাবে। এরপরে আল্লাহর রাসূল বলছেন, দেখেন হালাল মাল না খাইলে কেমন অবস্থা হবে। এরপর আল্লাহর নবী বলছেন, সুম্মা যাকারা রাজুলু ইতিলু সাফার আসা আকবার ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা, ইয়া রব্বি ইয়া রব্বি। আল্লাহর নবী বলেন, হালাল মাল যদি তোমরা না খাও, দেখো তোমাদের অবস্থাটা কেমন হবে। কোনো এক ব্যক্তি সফরে বের হয়েছে হজ বা উমরা করার জন্য, যখন ব্যক্তি বের হলো, এখন তো গাড়ি আছে, এরপরে প্লেন আছে, উড়োজাহাজ আছে, হেলিকপ্টার আছে, যেটাই বলি না কেন, মানুষ এই রকমভাবে আগে হজ করতে পারতো না। হজ করতে হলে ঘোড়া গাধা অথবা উঠে যাইতে হতো। আল্লাহ নবী বলছেন, হজ করতে বের হয়েছে অথবা উমরা করতে বের হয়েছে, এই হজ বা উমরা করতে গিয়ে অবস্থাটা কেমন হলো, ওই ব্যক্তির দেহটা ধুলোয় দূষরিত হয়ে গেল, মাথার চুলগুলো এলোমেলো হয়ে গেল। এরপরে সে কি করলো, ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা, ইয়া রব্বি ইয়া রব্বি। ওই ব্যক্তি খানায় কাবার গিলাফ অথবা আরাফার ময়দানে গিয়ে, যারা হাজী সাহেবগণ আছেন তারা ভালো করে বুঝতে পারেন যে গিলাফটা আমরা দুহাত দিয়ে ধরা দেখি, অথবা আরাফার ময়দানে এই রকমভাবে দুহাত উঁচু করে হাজী সাহেবগণ দোয়া করেন। আল্লাহ নবী বলছেন, তার দেহের মধ্যে যদি হারাম টাকা থাকে তাহলে অবস্থাটা কেমন হবে। ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা, ইয়া রব্বি ইয়া রব্বি। ওই ব্যক্তি খানায় কাবার গিলাফ ধরে আল্লাহর কাছে প্রার্থনা করছে, আল্লাহর কাছে মাপ চাচ্ছে, আল্লাহর কাছে ইমোশন হয়ে নিজের গুনাহগাতা মাফের জন্য প্রার্থনা করছে। অথচ দুঃখের বিষয় হলো, অমাতামাহু হারামুন অমাশরাবুহু হারামুন অমালবাসুহু হারামুন ওয়াগুজিয়া বিল হারাম। অথচ ওই ব্যক্তির খাবার খায় সেটা হারাম, ওই ব্যক্তির দেহের মধ্যে যেই পোশাকটা আছে সেটা হারাম, ওই ব্যক্তি যেই পানি পান করে সেটাও হারাম, ওই ব্যক্তি অবৈধ পন্থায় যেই খাবারগুলো উপার্জন করেছে সেই খাবারকে যেই রক্ত হয়েছে, যেই মাংসটা হয়েছে ওটাও হারাম। ফান্না ইস্তাজাবু লিযালিক। এই ব্যক্তি যখন
খানায় কাবার গিলাফ ধরে আল্লাহর কাছে প্রার্থনা করছে। আরাফার ময়দানে যখন এই রকম বলছে, ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলা সামা, ইয়া রব্বি ইয়া রব্বি, হে আল্লাহ আমার গুনাহগাতাকে মাফ করো। ও আমার সাহাবারা, তোমরা এখন নিজ ইচ্ছায় বলো ওই ব্যক্তির দোয়া কেমন করে কবুল হবে? কঠিন, একেবারে বাস্তব কঠিন। তাহলে এইখান থেকে একটা জিনিস আমরা বুঝতে পারছি, আমার দেহের মধ্যে, আপনার দেহের মধ্যে যদি হারামের একটা পয়সা থাকে, ওই ব্যক্তি যদি হজ করতে যায়, খানায় কাবার গিলাফ ধরেও যদি কান্নাকাটি করে, আরাফার ময়দানে যদি দুইটা হাত, আল্লাহ রাসূল সরাসরি দেখিয়ে দিয়েছেন, দুইটা হাত উঁচু করেও যদি সে আল্লাহর কাছে প্রার্থনা করে, আল্লাহ তাআলা ফাআন্না ইস্তাজাবু লিযালিক, ওই ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন না। এই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি, বিগত দিনে যেটা হয়ে গেছে সেটা ভিন্ন কথা, এখন থেকে শুরু করে আমার এই সমাজের মধ্যে, এরিয়ার মধ্যে, আমার এই 7 নম্বর ওয়ার্ড বা আমার এই মসজিদের এরিয়ার মধ্যে যেই সমস্ত বাড়িতে আমাকে বিয়ের অনুষ্ঠানে হোক, মুসলমানের অনুষ্ঠানে হোক, বাবার দুয়ার মাহফিল হোক, যেখানেই ডাকা হোক না কেন, আমি সর্বপ্রথম একটা কথাই বলবো, আপনার বাড়ির লোকজন নামাজ পড়ে কিনা, আপনার বাড়ির লোকজন রোজা থাকে কিনা, আপনার বাড়ির লোকজন সুদের সাথে জড়িত আছে কিনা, আপনার বাড়ির লোকজন ঘুষের সাথে জড়িত আছে কিনা, এই সবের মধ্যে যদি জড়িত থাকে, তাহলে আপনার বাড়ির রান্না করা খাবার আমি খাবো না। আজ থেকে আমি এটা সিদ্ধান্ত নিলাম, আপনার বাড়িতে আমি যাব, আপনার বাবার জন্য আমি দোয়া করব, আমার কোনো আফসোস নাই, কিন্তু আপনার বাড়ির রান্না করা কোনো খাবার আমি খাবো না। এই জন্য খাবো না, ছোট্ট একটা উদাহরণ দেই তাহলে আমাদের বুঝতে সহজ হবে। একটা রেলগাড়িতে সর্বমোট মনে করেন 50টা বগি আছে, পিছনের 49টা বগি শুধু মালবাহী মানুষ টানে অথবা কোনো মাল টানে, আর সামনের যে বগিটা ওইটা হচ্ছে ইঞ্জিন। এখন দেখা গেল পিছনের 49টা বগি একেবারে ভালো, কোনো সমস্যা নাই, কিন্তু সামনের ইঞ্জিন যেই বগি আছে ওই বগিটাই ডিস্টার্ব, ওই বগির মেশিন অচল, নষ্ট হয়ে গেছে। এরপরে যতই ওই বগিতে স্টার দেওয়া হোক, চালানোর জন্য চেষ্টা করা হোক, সামনের বগি যদি ভালো না থাকে, পিছনের বগি যতই ভালো থাক না কেন, ওই ট্রেনটা তার নির্দিষ্ট গন্তব্যে কখনো পৌঁছতে পারবে না। আপনারা এখানে যারা এসেছেন, আমি হচ্ছে আপনাদের সেই ট্রেন নামক ইঞ্জিন বগি, আর আমার পিছনে আপনারা হচ্ছেন প্রত্যেকটা এক একজন বগি। তাহলে আমার দেহের মধ্যে যদি কোনো হারাম টাকার খাবার ঢোকানো হয়, আমি যদি ইচ্ছা করে ঢুকাই বা আপনাদের মাধ্যম দিয়ে আমার দেহের মধ্যে যদি ঢুকিয়ে দেওয়া হয়, তাহলে সর্বপ্রথম আমার নামাজটা নষ্ট হয়ে যাবে। আর আমার নামাজ যখন নষ্ট হয়ে যাবে, ট্রেনের বাদ বাকি বগিগুলো যেমন ইঞ্জিন ছাড়া সামনে আগাতে পারবে না, আপনাদের এই নামাজ দিয়েও কখনো আপনারা আগাতে পারবেন না। এই জন্য সিদ্ধান্ত নিতে হবে আপনাদেরকে। অনেকে হয়তো খারাপ মনে করছেন, খারাপ মনলে কিছুই করার নাই। বিগত দিনে বাবা বলে, ভাই বলে, বাবাজি বলে, চাচা বলে, খালু বলে, মামু বলে আপনাদেরকে অনুরোধ করেছে, আপনারা সুদের কারবার ছেড়ে দেন, ঘুষের কারবার ছেড়ে দেন, নামাজ পড়েন, রোজা থাকেন, কিন্তু কেউ করেননি। আজকে এই সত্য কথাটা বলতে বাধ্য হলাম এই জন্য যে আমার নামাজ যদি কবুল না হয়, আমার ইবাদত বন্দিগি যদি কবুল না হয়, তাহলে আপনাদের ইবাদত বন্দিগিগুলোও নষ্ট হয়ে যাবে। এই যে গরমের মধ্যে আমরা কষ্ট করে ইবাদত করি, শীতের মধ্যে কষ্ট করে ইবাদত বন্দিগি করি, তাহলে সেই ইবাদত বন্দিগিগুলো কোথায় যাবে? এজন্য আমরা যতই মসজিদের মিম্বারে বসে শক্ত কথা বলি না কেন, এইটাই কাজ হয় না একটাই মাত্র কারণ, হুজুর বলেছে, একজন ইমাম বলেছে, এতটুকুই যথেষ্ট। কিন্তু এই কথাগুলো যদি বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপ্রধান বলতো যে আগামীকাল থেকে যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে না, তাদেরকে 500 টাকা জরিমানা অথবা তাদেরকে জেলে ঢুকানো হবে, শুধু ঘোষণা আসতে দেরি হতো, আগামীকাল আজানের আগেই মসজিদের মধ্যে লোক চলে আসতো, আজানের অপেক্ষা করতো না, শুধু টাইম দেখতো যে কয়টা বাজে। ওই সরকারের একটা আদেশ, নামাজ না পড়লেই মাইর হবে, নামাজ না পড়লেই জেলে যাইতে হবে, নামাজ না পড়লেই জরিমানা দিতে হবে। সরকারকে আমরা ভয় পাই, অথচ যেই আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা বলছেন আলা লাহুল খলকু ওয়াল আমর, তাবারাকাল্লাহু রব্বুল আলামিন, সৃষ্টি যার, আইন চলবে তার, অত সেইটা আমরা মানছি না। এটাই হচ্ছে আমাদের জন্য ব্যর্থতা। আল্লাহ রাসূল বলেছেন আর রশি ওয়াল মুরতাশি, শুধু বেনামাজি নয়, যারা সুদ খায় এবং ঘুষ খায়, আল্লাহ রাসূল বলছেন লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রশি ওয়াল মুরতাশি, যারা সুদ খায় এবং যারা সুদ নেয়, দুজনের জন্যই আল্লাহর রাসূল অভিশাপ দিয়েছেন। নাউজুবিল্লাহ বলেন।
অর্থাৎ আমি যদি সুদ খাই আমারও গুনাহ হবে, আমি যার কাছ থেকে সুদ নিয়ে আসবো তারও গুনাহ হবে। আর এই দুই ব্যক্তির জন্য আল্লাহ রাসূল সরাসরি লানত অভিশাপ দিয়েছেন। তাহলে আমরা যারা মুসলমান এতটুকু বুঝি, আল্লাহ রাসূল যদি কাউকে অভিশাপ দেয় সেই অভিশাপটা আল্লাহর দরবারে যাবে কি যাবে না? অবশ্যই কিন্তু যাবে। ব্যাংকে টাকা থোয়া যাবে না। যেই ব্যাংকে বাংলাদেশের অনেকগুলো ব্যাংক এখন বের হয়েছে, ঠিক আছে, সুন্দর একটা প্রশ্ন, এখানে রাগ গুসার কোনো কিছুই নাই। হ্যাঁ অবশ্যই, আপনি বসেন, আপনাকে আমি সঠিকভাবে বুঝাই দিচ্ছি। আমি আপনাকে বোঝাই দিচ্ছি, আপনি সুন্দর একটা প্রশ্ন করেছেন, বোঝাই দিচ্ছি। আমরা আজকে রূপালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, যমুনা ব্যাংক, ইসলামী ব্যাংক যেটাই বলি না কেন, এখন আলেমদের পক্ষ থেকে কিছু ব্যাংক তৈরি হয়েছে যেটা সরকারিভাবে নিয়ন্ত্রণ করা হয়। বাংলাদেশে আপনি খুঁজে দেখেন, আপনি ইসলামী ব্যাংকে টাকা রাখেন, ওইখানে আপনাকে প্রথম শর্ত দেবে আপনি কেমনভাবে টাকাটা রাখবেন। আপনি টাকা রাখবেন 10 লক্ষ টাকা, এই টাকার ইন্টারেস্ট আপনাকে ওরা বলবে না, হয় লাভ হবে না হয় ক্ষতি হবে, দুইটার আপনার জিনিসটাই নিতে হবে, ক্ষতি হলেও নিতে হবে, লাভ হলেও নিতে হবে। এই শর্তে আমরা যাই না। আপনি 10 লক্ষ টাকা রাখবেন, রাখার আগে চিন্তা ভাবনা করে 10 লক্ষ আজকে টাকা রাখবো, আগামী 1 বছরের মধ্যে কমপক্ষে আমাকে 50,000 টাকা দিতে হবে। আপনার মনই তো দুর্বল, ইচ্ছা করেই আমরা সুদ খাচ্ছি। কে আপনি ইসলামী ব্যাংকে রাখেন, ওই নিয়মে রাখেন যে আপনার যদি লাভ হয় সেই লাভের টাকা আমি নেব না, আমার যেই টাকাটা রাখছি আমি সেই টাকাটাই নেব। এই যে একটা নিয়ম, কয়েকটা খাত আছে, সেই খাতের মধ্যে আপনি রেখে দেন। কিন্তু আমরা তো কেউ, ওই একটা কথা আছে না, যাতে মাতাল তালে ঠিক, আমরা কি করি আগে লাভেরটা আগে ধরি। বাংলাদেশের মধ্যে একমাত্র ব্যাংক ইসলামী ব্যাংক, আপনি বলেন ওইখানে গিয়ে যেই জায়গায় এই নিয়মটা আছে যেখানে লাভ নাই সুদ নাই ওই খাতটার মধ্যে আমি টাকা রাখবো, অন্য কোনো জায়গায় না রেখে আপনি এখানে রাখেন। হ্যাঁ বলেন। আপনি ওইখানে গেলে পরে সব কিছু আপনাকে বোঝাই দেবে। হ্যাঁ হ্যাঁ, আপনি যে কোনো ব্যাংকে যান, এই যে হাজির সাহেব বলছেন, আপনি রূপালী ব্যাংকে যান, রূপালী ব্যাংকে গিয়ে আপনি এই কথাটা বলেন। এই জন্য আমি বলছি, শোনেন, এইখানে রাগের কোনো কিছু নেই, গোসার কোনো কিছু না। আমি তো আগেই বলছি, আল্লাহ রাসূল সরাসরি বলছেন আপনি সুদ খাবেন। সুদ খাওয়ার হাদিসটা বিগত দিনেও বলছি, আর একবার বলছি। আল্লাহ নবী মিরাজের রাত্রিতে গেলেন, যাওয়ার পরে দেখতে পাইলেন ফাইজা আফওয়াহুহুম মাহশুওয়াতুম মিনান নার ওয়ায়াখরুজু মিন মানাখিরিহিমুদ দুখান ওয়া মুকাইয়াদুনা বিস-সালাসিলি ওয়াল গিলাল ফাকালা ইয়া আখি জিবরাইল মান হাউলাই ক্বালা হাউলাই ইয়াকালুনা রিবা তুমআন ফি জামিল মাল। আল্লাহর নবী মিরাজের রাত্রিতে গেলেন, জাহান্নামের মধ্যে দেখতে পাইলেন কিছু মানুষ আছে, সেই মানুষের মুখ থেকে নাক থেকে আগুন বের হচ্ছে এবং আগুনের ধোঁয়া বের হচ্ছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। সবার নয়, এক শ্রেণীর মানুষের নাক থেকে আর মুখ থেকে অজর ধারায় শুধু আগুন এবং আগুনের ধোঁয়া বের হচ্ছে। এরপরে আল্লাহ রাসূল ওই দৃশ্য দেখলেন, দেখার পর বলছেন ফাকালা ইয়া আখি জিবরাইল মান হাউলাই, হে ভাই জিবরাইল, এই সমস্ত ব্যক্তিরা কারা যাদের মুখ থেকে নাক থেকে কান থেকে আগুন বের হয় আর আগুনের ধোঁয়া বের হয়? তখন জিবরাইল বললেন আকালুনা রিবা তুমআন ফি জামিল মাল, ওই সমস্ত ব্যক্তিরাই তারা যারা দুনিয়ার বুকে সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে। যারা ঘুষ খেয়েছে তাদের জন্য আল্লাহ তাআলা এই শাস্তির ব্যবস্থা করেছেন। আপনি দুনিয়ার বুকে ঘুষ খাইবেন, ঘুষ খাওয়ার কারণে জাহান্নামের মধ্যে আপনার মুখ দিয়ে নাক দিয়ে কান দিয়ে শুধু আগুন বের হবে আর ধোঁয়া বের হবে। আর একজন হলো ওয়াতুমআন ফি জামিল মাল, যাদের টাকা পয়সা আছে কিন্তু তারা আল্লাহর রাস্তায় দান করে না, শুধু গচ্ছিত করে রাখে। এই দুই শ্রেণীর মানুষের মুখ থেকে কান থেকে নাক থেকে শুধু আগুন বের হবে আর আগুনের ধোঁয়া বের হবে। এখন যদি মনে করেন যা হুজুর আপনি ছোট মানুষ, আপনি এই কথা বললেন, আমি এটা মানি না, মানবেন কি মানবেন না এটা আপনার বিষয়। আল্লাহর রাসূলকে দুই ব্যক্তি দেখেছেন, আবু বকরও দেখেছেন, আবু জাহেলও দেখেছেন। আবু বকর দেখেছেন ইমানের দৃষ্টি দিয়ে, অন্তর দিয়ে আল্লাহর রাসূলকে ভালোবেসেছেন, আর আবু জাহেল আল্লাহর রাসূলকে দেখেছেন অসংখ্যবার কিন্তু অন্তর দিয়ে ভালোবাসেন নাই, বিদায় সে
নাজাত পায়নি, সে হেদায়েত পায়নি। আর আবু বকর অন্তরের দৃষ্টি দিয়ে আল্লাহর রাসূলকে ভালোবাসার কারণে সে জান্নাতের, শুধু জান্নাতি ব্যক্তি হয়নি, সর্বপ্রথম মুসলমানদের মধ্য থেকে, আল্লাহর নবীর উম্মতের মধ্য থেকে মুসলমানদের জান্নাতের সর্দার তো হবেন ইমাম হাসান এবং হুসাইন, কিন্তু মুরব্বীদের সর্দার হবেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মানলে আবু বকর, না মানলে আবু জাহেল, একেবারে সহজ কথা। এজন্য আসলে সব কথাগুলো সবার গায়ে লাগবে না, ছোট্ট একটা কথা বলেই শেষ করে দেব, যেহেতু এরপরে আমাদের আরও একটা কাজ বাকি রয়েছে, মাসিক হিসাব নিকাশ। হক কথা বললে সব সময় সবার গায়ে সহ্য হবে না, একেবারে সংক্ষিপ্তভাবে বলছি। একজন ছেলে কথাটা শুনে নেন, তারপরে আপনার বিচার বিবেচনা করবেন। আমি যদি হক কথা বলি, কোরআন থেকে হাদিস থেকে বলি, অনেক সময় এমন অবস্থা হবে আমার পরিবার থেকে আমার বাবা মানবে না, আমার মা মানবে না, আমার সন্তান মানবে না, আমার ভাইরাও মানবে না। কেমন করে? একটা ছেলে, তার বাবা মারা গেছে, খুব ভালো মানুষ ছিল, প্রামাণিক মানুষ, সেই এলাকার বিচার করে। বিচার করার পরে হঠাৎ করে দেখা গেল তার বৃদ্ধ বয়স হয়ে গেলো, দুনিয়ার বুক থেকে তিনি চলে গেলেন। এরপরে মা বলছেন, দেখো বাবা, তোমার বাবা খুব সৎ মানুষ ছিল, এলাকার মধ্যে যতগুলো বিচার হয়েছে প্রত্যেকটা বিচার সে সঠিকভাবে করেছে, এখন সেই দায়িত্ব তোমার কাছে চলে এসেছে, প্রত্যেকটা বিচার তোমাকে সৎভাবে করতে হবে, কোরআন দিয়ে করতে হবে, হাদিস দিয়ে করতে হবে, এজমা দিয়ে করতে হবে, কিয়াস দিয়ে করতে হবে। সন্তান বলছে, মা আমি এটা করতে পারবো না, আমি সৎ বিচার করতে পারবো না, সঠিক বিচার করতে পারবো না। তখন মা বলছে, কেন পারবে না, তোমার বাবা তো ভালো মানুষ ছিল। তখন সন্তান বলছে, মা আমি যদি সঠিক বিচার করি তাহলে তুমি নিজেই মানবে না। তখন মা বলছে, কেন মানবো না? তখন সন্তান বলছে, মা আমার বাবা মারা গেছে প্রায় 20 বছর হলো, 20 বছর হলো আমার বাবা মারা গেছে। এখন আমি মাঝে মধ্যে তোমাকে দেখি, তুমি কুচি দিয়ে শাড়ি পরে মধ্যে শীতে কেটে সারা এলাকার মধ্যে তুমি যুবতীদের মতো ঘুরে বেড়াও, এইটা কি তোমার ঘুরে বেড়ানো ঠিক হয়? তখন মা বলছে, এই যাইরিয়ে, সেটা সহজ বাংলা ভাষা, এই যাইরিয়ে, আমি কি তোকে এই বিচার করতে বলেছি? আমি বলছি সঠিক বিচার করতে। তখন সন্তান বলছে, মা আমি তো সঠিক বিচারই করেছি। একজন নারী তার স্বামীকে যখন হারাবে, তার দেহের মধ্যে সাজসজ্জা ওই রকমভাবে থাকবে না, স্বাভাবিক যে তার সাজসজ্জা, সে সেই সাজসজ্জা নিয়ে চলাফেরা করবে। আমার বাবা মারা গেল, তুমি কেন এখনো কুচাদে শাড়ি পরে মধ্যে শীতি কেটে সারা এলাকার মধ্যে ঘুরে বেড়াও?